আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রন আমরা জানি আমাদের কিডনির একটা ফাংশনাল ইউনিট, ঠিক আছে? তাহলে নেফ্রনই হচ্ছে যে মেন জিনিসটা যেটাতে কি হচ্ছে আমাদের ইউরিনটা প্রডিউস হচ্ছে। নেফ্রন হেল্প করছে টু প্রডিউস ইউরিন। আমরা জানি নেফ্রনের অনেকগুলো পার্ট আছে। একটা যদি নেফ্রন আঁকা যায় তাহলে এইটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের বাউম্যানস ক্যাপসুল। এই যে আমরা একটা নেফ্রনের ছবি দেখলাম, তাহলে আমরা একটা নেফ্রনের ছবি দেখলাম। এবার এখানে কি হচ্ছে, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা নেফ্রনের ছবি। নেফ্রনে আমরা দেখছি যে নেফ্রনের আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে কিডনি টিউবিউলস। কিডনি টিউবিউলস। নেফ্রনে দেখছি প্রথমে যে পার্টটা আছে তার নাম কি, এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। তার নাম হচ্ছে বোমেন্স বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, তাহলে এই কাপ শেপ স্ট্রাকচার তার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই বোমেন্স ক্যাপসুলে কি হচ্ছে যে এই যে এফারেন্ট আর্টেরিয়ল, এটা কি এফারেন্ট আর্টেরিয়ল, এফারেন্ট রিয়ল এন্টার করছে ইনটু দ্য কাপ শেপ স্ট্রাকচার or cup like structure of the Bowman's capsule, মানে এফারেন্ট আর্টেরিয়ল দিয়ে ব্লাড প্রবেশ করছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা এর থেকে ন্যারোয়ার ডায়ামিটারের, মানে এর ডায়ামিটারটা তাহলে ওয়াইটার বেশি বড়, আর এটা হচ্ছে ন্যারোয়ার ডায়ামিটার। এই ন্যারোয়ার ডায়ামিটারের ইফারেন্ট আর্টেরিয়ল কি করছে, এখান থেকে ব্লাডটা বের করে নিয়ে যাচ্ছে। তাহলে একটা এফারেন্ট আর্টেরিয়ল ঢুকলো কোথায়, কাপসেল স্ট্রাকচারের মধ্যে ওমেন্স ক্যাপসুলের, দিয়ে তৈরি করলো একটা ক্যাপিলারি। যে এই যে ক্যাপিলারিটার নাম হচ্ছে কি গ্লোমেরুলাস, নাম হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে? তাহলে এই যে ক্যাপিলারিটা আমরা দেখছি কি যে স্টার্টস উইথ এ আর্টেরিয়ল, ইটস স্টার্টস উইথ অ্যান আর্টেরিয়ল এন্ড ওইখান থেকে আবার কি হচ্ছে আরেকটা আর্টেরিয়ল শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা একটা, মানে আমরা এমন ক্যাপিলারি জানি কি যে আর্টেরিয়ল আর ভেনিউলের মধ্যে থাকে, কিন্তু এখানে কি হচ্ছে এই ক্যাপিলারিটা দেখতে পাচ্ছি আমরা দুটো আর্টেরিয়লের মধ্যে আছে, এটা একটা এক্সেপশন। আচ্ছা, তাহলে বোমেন্স ক্যাপসুল দেখলাম, কাপসেল স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে কনভলিউটেড টিউবিল, তার মানে অনেক বড় টিউব কি হচ্ছে, আর অনেক বড় কি হচ্ছে টিউবিল একটা এমনভাবে পেঁচানো হয়েছে, এমনভাবে মানে কনভলিউশন করা হয়েছে যে ছোট জায়গায় আটকে দেওয়া আছে। এই যে স্ট্রাকচারটার নাম কি, এই স্ট্রাকচার নাম হচ্ছে, এবার এটা কি আছে, এটা কাছে আছে, প্রক্সিমিটিতে আছে, ওই জন্য প্রক্সিমাল, এটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল। আচ্ছা, তারপর পিসিডি হলো। এবার পিসিডির পর যে স্ট্রাকচারটা, যে ইউ শেপ স্ট্রাকচার, লুপ লাইক স্ট্রাকচার, ওটার নাম কি লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি। আচ্ছা, এই যে লুপ অফ হেনলি দেখলাম, লুপ অফ হেনলি কি হচ্ছে, এই যে দুটো লিম্ব আছে লুপ অফ হেনলির, একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং মানে নিচের দিকে নামছে, অ্যাসেন্ডিং উপরে দিকে হচ্ছে। তাহলে এইখানে এলো, এদিক দিয়ে যাচ্ছে যখন, তারপর যে নেক্সট পার্ট দেখছি ওয়াইডার পার্ট, তাহলে এটা কি হচ্ছে যে এখানে ওয়াইডার পার্ট বা বড় পার্ট,
সেখান থেকে এবার ন্যারোয়ার হয়ে যাচ্ছে, থিন পার্ট, আবার থিন পার্টের পর থেকে আবার ওয়াইডার পার্ট শুরু হলো। এই যে কনভলিউটেড টিউবিউল দেখছি এটার নাম হচ্ছে কি, এবার এটা দূরে আছে এর থেকে, ওর জন্য এটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিল। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিলকে আমরা বলি ডিসিটি, আর এই প্রক্সিমালটাকে বলি কি আমরা পিসিটি। ঠিক আছে, এবার ডিস্টাল কনভলিউটেড টিউবিল কি হচ্ছে ওপেন ইনটু এ স্ট্রাকচার কল্ড কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট বাংলায় কি বলি, সংগ্রাহী নালিকা। এবার অনেকগুলো কালেক্টিং ডাক্ট, এই যে এখানে একটা কালেক্টিং ডাক্ট মিশলো, ওটা একটু ওয়াইডার হলো, এখান থেকে মিশলো, মানে বারবার এই যে কালেক্টিং যে টিউবিল আর কালেক্টিং ডাক্টগুলো যখন মিশছে তখন কি হচ্ছে, ওই যে এই যে টিউবটা আছে আরো ওয়াইড হচ্ছে, দিয়ে তাহলে অনেকগুলো কালেক্টিং ডাক্টের যখন একসাথে মিশছে এক জায়গায় তখন সেটাকে বলো কি ডাক্ট অফ বেলিনি। তাহলে অনেকগুলো মিশলো, এখানে 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 একটা নিফ্রন থেকে এলো, এখানে একটা নিফ্রন থেকে এলো, ঠিক আছে, এখান থেকে নিফ্রন থেকে এলো, দিয়ে যে ওয়াইডার একটা পার্ট স্ট্রাকচার তৈরি করছে তার নাম কি ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি। আচ্ছা, তাহলে আবার আমরা ফিরে আসছি এখানে, যে এফারেন্ট আর্টেরিয়াল কি করছে, ব্লাড নিয়ে আসছে, দিয়ে কি হচ্ছে ওটা ব্রেকস ইনটু স্মলার ব্রাঞ্চেস and form the capillary called glomerulus। ঠিক আছে, তাহলে অনেক ছোট ছোট ব্রাঞ্চে ভেঙে গেল, দিয়ে দিয়ে যে তৈরি করছে এফারেন্ট আর্টেরিয়াল, এটার আবার ডায়ামিটারটা কিন্তু এফারেন্ট আর্টেরিয়াল থেকে আরো ছোট, এটা দেখলাম। আচ্ছা, এবার এই যে পার্টটা দেখছি তো, যে বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল কি দিয়ে তৈরি হলো, বোমেন্স ক্যাপসুলে দেখবো আমরা এখানে যে সিঙ্গেল লেয়ার একটা এপিথেলিয়াম দেখবো, সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম দেখবো, যেটা কি বলবো স্কোয়ামাস এপিথেলিয়াম। কি বলবো এটাকে, এটাকে বলবো স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তো মানে একটা কাপ শেপ স্ট্রাকচার, ওটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে মানে পুরো কভার্ড আছে। ঠিক আছে, এই স্কোয়ামাস এপিথেলিয়ামের বাইরের দিকের যে পার্টটা দেখতে পাচ্ছি, আউটার সারফেসটা, ওটাকে বলছে প্যারাইটাল এপিথেলিয়াম। প্যারাইটাল এপিথেলিয়াম। আর এই ভিতরের দিকের যে পার্টটা, ওটাকে কি বলবো, ওই এপিথেলিয়ামটা কি বলবো, ওটাকে বলবো ভিসেরাল এপিথেলিয়াম। তাহলে বলবো এটা কি, যে ভিসেরাল এপিথেলিয়াম, কারণ এটা ভিতরের দিকে আছে আর প্যারাইটাল হচ্ছে বাইরের দিকে আছে। ঠিক আছে, এবার এই পার্টটাকে একটু ভালো করে দেখা যায়। আচ্ছা তার আগে এই ব্যাপারটা দেখা যায়, যে তারপরে আমরা দেখলাম যে কনভলিউটেড টিউবিল, যেটা এই যে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল। তাহলে এই পার্টটাকে আগে ভালো করে দেখা, এই পার্টটাকে এবার দেখবো। ঠিক আছে, এখানে আমরা দেখলাম গ্লোমেরুলাস, আর কি ছিল এই কাপ শেপ স্ট্রাকচার হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল। এই ক্যাপিলারি আর যে ক্যাপসুল, এই দুটোকে একসাথে কি বলি আমরা, ম্যালপিজিয়ান ক্যাপসুল আর ম্যালপিজিয়ান কর্পাসুল। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা আমরা কি বলছিলাম, যে এই যে বাইরের যে লেয়ারটা ওটা হচ্ছে প্যারাইটাল এপিথেলিয়াম লেয়ার, আর ভিতরের দিকেটা হচ্ছে ভিসেরাল এপিথেলিয়াম। ঠিক আছে, আর এখানে যে ঢুকলো, এন্টার করলো এফারেন্ট আর্টেরিয়াল, আর বেরোচ্ছে কি ইফারেন্ট আর্টেরিয়াল। আচ্ছা, তাহলে এই যে ক্যাপিলারি কিন্তু একটাই সেল লেয়ার, একটাই সেল দিয়ে তৈরি, ওটার যে আউটার ওয়ালটা সেটা কি একটাই সেলের। ঠিক আছে, কোনো ডাবল সেল দেখতে হবে না, সিঙ্গেল সেল লেয়ার। ঠিক আছে, তাহলে এখানে যে বাইরের লেয়ারটা সেটা কি, যে এন্ডোথেলিয়াম। বাইরের যে লেয়ারটা সেটা কি বলবো, এন্ডোথেলিয়াম।
ঠিক আছে, একটাই সিঙ্গেল লেয়ার দেখবো যেটা হচ্ছে কি এন্ডোথেলিয়াম। হলো, এই এন্ডোথেলিয়ামের বাইরে, এই যে এন্ডোথেলিয়ামের বাইরে একটা মেমব্রেন দেখবো, সেটার নাম কি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, তাহলে এন্ডোথেলিয়াম কি হচ্ছে, রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন। তা এন্ডোথেলিয়ামে আবার কি ফেনিস্ট্রেটেড, এন্ডোথেলিয়াম ইজ ফেনিস্ট্রেটেড, মানে এন্ডোথেলিয়ামে কি আমরা পোরস আছে ছোট ছোট, নাহলে তো ফিল্ট্রেশন হতে হবে না। তাহলে এখানে কি দেখবো আমি, ছোট ছোট পোরস আছে, মাইনিউট পোরস আছে। তাহলে বলবো কি এন্ডোথেলিয়াম ইজ ফেনিস্ট্রেটেড অর পোরাস। তাহলে এন্ডোথেলিয়াম কি হচ্ছে, এন্ডোথেলিয়াম লাইজ অন দ্য বেসমেন্ট মেমব্রেন। আবার বেসমেন্ট মেমব্রেনের বাইরে যে লেয়ার, মানে বেসমেন্ট মেমব্রেনের বাইরে দেখবো আমরা কি যে পোডোসাইটের সেলের লেয়ার আছে। ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেনের বাইরে কি দেখবো, পোডোসাইট সেলের লেয়ার আছে। এবার পোডোসাইট সেলগুলো কেমন হয়, যে ওদের অ্যামিবয়েড স্ট্রাকচার। ঠিক আছে, এরকম এই যে সাইটোপ্লাজমিক প্রজেকশন আছে, কি দেখবো আমরা, সাইটোপ্লাজমিক প্রজেকশন আছে। এই এই যে লেয়ারটা আছে, ঠিক আছে, তাহলে এখানে যে লেয়ারটা আছে সেটা কি এরকম পোডোসাইট সেল দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এই পোডোসাইট সেলগুলো কি হচ্ছে, যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। আর এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনের মাঝখানে যে মানে একটা স্লিপ তৈরি হলো, যে দুটোর মধ্যে, মানে এখানে একটা রাখলাম, ঠিক আছে, এখানে ধর এখানে একটা আমি দেখা রাখলাম, এই যে দুটোর মধ্যে যে এই যে পোর্টস আছে, এই পোর্টটাকে কি বলেছে, ফিল্ট্রেশন পোর্ট। ঠিক আছে, এটা বলে ফিল্ট্রেশন স্লিট, ফিল্ট্রেশন স্লিট আর ফিল্ট্রেশন পোর্ট। এই ফিল্ট্রেশন পোর্ট দিয়ে কি হচ্ছে, যে আমরা যে সলিউটস গুলো পাস করছে ফ্রম দ্য ক্যাপসুল টু দ্য, ফ্রম ক্যাপিলারি টু দ্য বাউন্স ক্যাপসুল। ঠিক আছে, তাহলে আরেক ব্যাপারটা কি দেখলাম আমরা, এখানে যে এন্ডোথেলিয়াম, ঠিক আছে, মানে ক্যাপিলারির বাইরের যে লেয়ারটা এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামের বাইরে দেখলাম বেসমেন্ট মেমব্রেন। এবার বেসমেন্ট মেমব্রেনেও দেখবো আমরা পোর্স আছে। তাহলে প্রথমে যখন সলিউট পাস করছে, এখান দিয়ে এলো, এফাইন আর্টেরিয়াল দিয়ে এলো, তাহলে এটা ওয়াইডার ডায়ামিটার, বড় ডায়ামিটার, যে স্মল ছোট ছোট ব্রাঞ্চে ভেঙে গেল, যেটা হচ্ছে ন্যারোয়ার ডায়ামিটার। যখন আসলো তখন কি হচ্ছে, ওর একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মধ্যে দিয়ে আসছে, গ্রেট একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মধ্যে দিয়ে আসছে, দিয়ে ওই প্রেসারের জন্য এই পোর দিয়ে কি হবে, আমাদের সলিডস গুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই এন্ডোথেলিয়ামে যে ছোট ছোট পোর দেখবো ফেনিস্ট্রি, ওটা দিয়ে বেরিয়ে আসছে। তারপর আমরা বেসমেন্ট মেমব্রেনে দেখবো পোর্স আছে। ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেনের পর যে পোডোসাইটেও দেখলাম কি ছোট ছোট স্লিট আছে। ঠিক আছে, দিয়ে এইভাবে এইগুলো কি হবে, সলিডস গুলো বেরিয়ে আসবে। কিন্তু এই স্লিট গুলো কিন্তু কি করবে, এই স্লিট গুলো কিন্তু লার্জ যে মলিকিউল, যেমন প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, এইগুলোকে আসতে দেবে। বাকি আমরা দেখবো যে বিভিন্ন সলিডস গুলোকে এর মধ্যে পাস করছে, দিয়ে এখানে জমাচ্ছে। ঠিক আছে, কোথায় জমাচ্ছে, এখানে জমা হচ্ছে বাউম্যানস ক্যাপসুলে। দি বাউম্যানস ক্যাপসুল আর এই যে পিসিটি, এখানে তো পিসিটি থাকবে, বাউম্যানস ক্যাপসুলের পর এখানে পিসিটি থাকবে। তাহলে এই যে নেকে যে সেলগুলো থাকে, ঠিক আছে, সেটা কি, সেগুলো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। সেখানে সিলিয়া দেখবো আমরা, সিলিয়েটেড এপিথেলিয়াম। ঠিক আছে, মানে সলিড গুলো কি করবে, সিলিয়ার সাহায্যে নিচের দিকে নেমে চলে আসবে। আচ্ছা, তারপর কি দেখবো, এই যে এই পার্টটা দেখলাম ম্যালপিজিয়ান ক্যাপসুল আর ম্যালপিজিয়ান কর্পাসুল। তারপরে কি দেখছি, যে এই যে দ্য নেক লাইনিং দ্য পিসিটি। ঠিক আছে, এখান থেকে যখন এন্টার করছে পিসিটিতে, এই যে পার্টটা, সেটা কি দেখলাম, যে কনসিস্ট অফ সিলিয়েটেড এপিথেলিয়াম। এটা কি দিয়ে তৈরি হচ্ছে, সিলিয়েটেড
সিলিয়েটেড এপিথেলিয়াম। এই সিলিয়াগুলোর জন্য কি হচ্ছে যে এখানে যে সলিউডস গুলো আছে সেগুলো খুব সহজেই সিলিয়া যে জন্য এগুলো নিচে নেমে আসছে। ঠিক আছে, সিলিয়ার মুভমেন্টের জন্য ওরা সহজেই নিচে নেমে আসছে। তারপরে কি দেখবো, সিলিয়েটেড এপিথেলিয়াম। তারপরে পিসিটিতে আমরা দেখব যে ব্রাশ বর্ডার, পিসিটির ওয়ালটা কি দিয়ে গেছে, ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। ব্রাশ বর্ডার কিউবয়েডাল, ব্রাশ বর্ডার মানে কোনো সিলিয়া আছে, স্লাইটলি কলামনার সেলস, স্লাইটলি কলামনার সেলস। ঠিক আছে, কিউব লাইক স্টেজ, কিউবের মতো কিন্তু স্লাইটলি কলামনার দেখবো। আচ্ছা, তারপর লুপ অফ হেনরি শুরু হচ্ছে। ঠিক আছে, লুপ অফ হেনরিতে হবে মানে বিভিন্ন টাইপের দেখতে পাবো। ঠিক আছে, লুপ অফ হেনরির ওপরের দিকটা একটু কি হচ্ছে, লুপ অফ হেনরি যখন শুরু হচ্ছে তার ওপরের দিকটা কি হচ্ছে একটু ব্রডার, মানে এই যে লুমেনটা হচ্ছে একটু ব্রডার। তারপর থিন, তাহলে অ্যাসেন্ডিং লিম্বের দুটো পার্ট দেখবে, একটা হচ্ছে বর্ডার একটু মোটা, ঠিক আছে, তারপর হচ্ছে থিন পাতলা আছে। আবার এখানে কি হচ্ছে, যেমন অ্যাসেন্ডিং লিম্বেরও কিছুটা পার্ট হচ্ছে কি খুব থিন, আর কিছুটা পার্ট হচ্ছে কি ঠিক ওর বর্ডার। তাহলে এই যে ব্রডার লুমেন যেটা, সেটার যে ওয়ালটা কি দিয়ে তৈরি হলো, সেটার দেখবো কি এটাও হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, এটাও কিউবয়েডাল এপিথেলিয়াম। কিন্তু এখানে যে সিলিয়া দেখবো, ঠিক আছে, মাইক্রোভিলি দেখবো, এখানে যে মাইক্রোভিলি গুলো দেখবো সেগুলো কি লেস নাম্বার অফ মাইক্রোভিলি, এখানে লেস মাইক্রোভিলি দেখবো। তারপরে যে ন্যারোয়ার পার্ট, এই যে ন্যারোয়ার পার্ট আবার কি কনসিস্ট অফ যে স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, আবার যে অ্যাসেন্ডিং যে থিন পার্ট ওটাও সেই স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু এই যে আবার থিক পার্ট ওটাও হচ্ছে কি কিউবয়েডাল এপিথেলিয়াম। ঠিক আছে, তারপর শুরু হচ্ছে ডিসিটি, ডিসিটিও সেই কিউবয়েডাল এপিথেলিয়াম। এরও যে ওয়ালটা কনসিস্ট অফ, এটাগুলো ওয়ালে যে লেয়ার দেখছি আমরা, সেলের লেয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে কি এখানেও কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম। এটাও উইথ লেস নাম্বার অফ মাইক্রোভিলি, এখানেও দেখবো কি লেস মাইক্রোভিলি, লেস মাইক্রোভিলি দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা দেখছিলাম কি যে এই যে ইফারেন্ট আর্টেরিয়াল তো ব্রাঞ্চটা বেরোলো, এই ইফারেন্ট আর্টেরিয়াল কি হলো, ওর এই যে বড় বড় ব্রাঞ্চ বেরোচ্ছে, বড় বড় ব্রাঞ্চ বেরোচ্ছে। ঠিক আছে, দিয়ে ও আবার কি হচ্ছে, ইফারেন্ট আর্টেরিয়াল কি করবে, আবার একটা ক্যাপিলারি তৈরি করবে। ঠিক আছে, এই টিউবিউলস গুলোকে ঘিরে একটা আবার ক্যাপিলারি তৈরি করবে, টিউবিউলসকে ঘিরে ক্যাপিলারি তৈরি করবে। কারণ আমরা জানি এই যে এখান দিয়ে যখন পাস করছে ইয়েটা, সলিউডস পাস করছে উইথ মেনি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আর মাচ ওয়াটার, তখন ওইসব যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো কি হচ্ছে আবার বডিতে ঢুকাতে হবে। কি করে ঢুকাবে, এই এখানে আমরা আবার ক্যাপিলারি দেখবো, ওই ক্যাপিলারিতেই আবার ঢুকে পড়ে বডিতে, মানে ব্লাডে ঢুকে পড়ে। তাহলে এই যে ক্যাপিলারিতে ভাঙছে, এই টিউবিউলসকে ঘিরে, তো টিউবিউলের চারপাশে ক্যাপিলারি, ওইগুলোকে বলবো কি পেরিটিউবিউলার ক্যাপিলারি, এটা বলবো পেরি, চারিদিকে দেখবো একে ঘিরে পেরিটিউবিউলার ক্যাপিলারি। ঠিক আছে, এর চারপাশে এরকম ধর একে এই যে ব্রাঞ্চ হলো, প্রত্যেকটা জায়গাকে এমনি করে ব্যাপারটা ঘিরে দিয়েছে, পেরিটিউবুলার ক্যাপিলারি। ঠিক আছে, আচ্ছা,
আবার এটা সব আমরা দেখবো নেফ্রন টাইপের নেফ্রনে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু স্পেশাল টাইপ নেফ্রন আছে যেটা বলে জাক্সটা মিডুলারি নেফ্রন। কি বলবো? জাক্সটা মিডুলারি নেফ্রন। ওই নেফ্রনে পেরিটিউবুলার নেটওয়ার্কের একটা ব্রাঞ্চ দেখবো নিচের দিকে নামছে। পেরিটিউবুলার নেটওয়ার্কের যে ব্রাঞ্চ নামছে লুপ অফ ইনলিট প্যারালালি নামছে, আবার প্যারালালি উঠছে। ঠিক আছে, এইটাকে কি বলবো? ভাসারেক্টা। ভাসারেক্টা, তাহলে ভাসারেক্টা কি? ভাসারেক্টা হচ্ছে একটা ব্রাঞ্চ, পেরিটিউবুলার নেটওয়ার্কের ব্রাঞ্চ, যেটা কি হচ্ছে রান করছে প্যারালাল টু দ্য লুপ অফ ইনলিট। ঠিক আছে, ওর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখবো হচ্ছে টাইপস অফ নেফ্রন। টাইপস অফ নেফ্রনে দুটো টাইপের নেফ্রন দেখবো। নেফ্রনস আর টু টাইপস। ঠিক আছে, কিছু নেফ্রনের এই যে বাউম্যানস ক্যাপসুল দেখছি কোথায় আছে? কর্টেক্সে। ঠিক আছে, বাউম্যানস ক্যাপসুল কর্টেক্সে আছে, আর বাউম্যানস ক্যাপসুল কর্টেক্সে আছে। আর এই যে লুপ অফ হেনলি হচ্ছে স্লাইটলি এন্টার ইনটু দ্য মিডুলা। ঠিক আছে, মিডুলারি পিরামিড স্লাইটলি এন্টার করছে, আবার বেরিয়ে আসছে। ঠিক আছে, দিয়ে এবার এই যে কোথায় গিয়ে মিশছে? এই যে আমাদের কালেক্টিং ডাক্টে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই নেফ্রনকে বলবো কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন মানে মোস্ট অফ দ্য পার্ট কোথায় আছে? কর্টেক্সে আছে, কিন্তু স্লাইটলি এই যে লিপ অফ হিনলি স্লাইটলি এন্টার করছে, সেটাকে বলবো কর্টিক্যাল নেফ্রন। আচ্ছা, আরেকটা নেফ্রন আছে কি হচ্ছে দেখছি যে ওর বাউম্যানস ক্যাপসুল কোথায় আছে? ওটা কর্টেক্সের একদম নিচের দিকে। ঠিক আছে, একদম কর্টেক্সের ভিতরের দিকে আছে, এই মেডুলার কাছে আছে। ঠিক আছে, আর বলতে পারি জাংশন। ঠিক আছে, অ্যাট দ্য কর্টেক্স, বাট জাংশন বিটুইন কর্টেক্স এন্ড মেডুলা। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে? যে মেডুলার কাছে একদম আছে। আর এখান থেকে যে লুপ অফ হেনলিটা আছে কি লং, এটা দেখছি এটার থেকে লুপ অফ হেনলিটা কি এখানে লং লুপ অফ হেনলি, আর লুপ অফ হেনলি হচ্ছে পুরোপুরি ঢুকেছে হচ্ছে মেডুলাতে। তাহলে এই লুপ অফ হেনলিটা অনেকটা মেডুলাতে ঢুকে গেছে, দিয়ে কালেক্টিং ডাক্টে মিশছে। ঠিক আছে, তাহলে এই যে নেফ্রনটা, এই নেফ্রনটা খুবই কম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রায় 75% নেফ্রন এরকম, আর এটা হচ্ছে প্রায় 25% নেফ্রন হচ্ছে এরকম। এই নেফ্রনটার নাম হচ্ছে কি? আমরা দেখতে পাচ্ছি যে পজিশনটা কোথায়? এর পজিশনটা হচ্ছে মেডুলার একদম একদম কাছে, ওই জন্য বলবো জাক্সটা মিডুলারি নেফ্রন। পজিশনটা হচ্ছে জাক্সটা মিডুলারি, একদম মিডুলার কাছে আছে। ঠিক আছে, জাক্সটা মিডুলারি নেফ্রন এবার কাজ কি? তাহলে এটাই যে অল টাইম কাজ করছে। ঠিক আছে, জাক্সটা মিডুলারি নেফ্রন কি করছে? যে ও হাইপারটনিক ইউরিন প্রডিউস করে। কি করে? এ হচ্ছে হাইপারটনিক ইউরিন প্রডিউস করে। এর আরেকটা ফাংশন আছে, এটা এই জাক্সটামিডুলারি নেফ্রন দেখছি আমরা যে হাইপারটনিক ইউরিন প্রডিউস করছে, মানে ইউরিনে যে ওয়াটার জল, যেটা জল অনেকটা রিঅ্যাবজর্পশন করতে পারে। ঠিক আছে, দিয়ে প্রডিউস করতে পারে হাইপারটনিক ইউরিন। কখন হবে? যখন আমরা জল বডিতে কম থাকবে তখন ফাংশন করবে। ঠিক আছে, আর নয়তো এমনি নর্মালি এটাই ফাংশন করবে কর্টিক্যাল নেফ্রন। এই জাক্সটামিডুলারি নেফ্রনে আমরা কি দেখবো? যে যখন ডিসিডিটা উপরের দিকে উঠছে, না ডিসিডিটা কি হচ্ছে? এই যে এই ইফারেন্ট আর্টেরিয়ালের কন্ট্যাক্টে আসছে, যে স্পেশাল একটা স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে, স্পেশাল স্ট্রাকচারটা কি ফাংশন করছে? এটা কেন আছে? যে এটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে। ঠিক আছে, তাহলে এটা কি ফাংশন করছে? যে এখানে আমরা দেখবো কি স্পেশাল টাইপ কিছু সেল দেখবো, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে কি ডিস্টাল কনভলিউটেড টিউবিল। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিল যে ব্রাঞ্চ, মানে যেটা উপরে উঠলো, ঠিক আছে, যখন কন্ট্যাক্টে আসছে, ঠিক আছে, এই যে ইনফাইন্ট আর্টেরিয়ালের কন্ট্যাক্টে এসেছে, তখন এই কিছু ওই কন্ট্যাক্টের যে সেলগুলো দেখবো, যেটা কোন দিকে আছে? এই গ্লোমেরুলাসের দিকে আছে, সেই সেলসগুলো আর বাউম্যানস ক্যাপসুলের দিকে আছে, সেই সেলসগুলো দেখবো কি ডেন্সার সাইটোপ্লাজম, মানে অন্য পার্টগুলোর থেকে কি দেখবো? ডেন্স স্ট্রাকচার, মানে ডেন্স
একটা ঘন একটা স্ট্রাকচার দেখতে পাবো। এই সেলস গুলোকে কি বলবো? ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে, ডেন্স থেকে নাম এসেছে। আচ্ছা, তারপর আমরা দেখবো এই যে এফারেন্ট আর্টেরিয়ল ঢুকছে, এফারেন্ট আর্টেরিয়লকে ঘিরে কিছু সেলস দেখবো। এই সেলসগুলোর নাম কি? জাক্সটা গ্লোমেরুলার সেলস। কি নাম? জাক্সটা গ্লোমেরুলার সেল। ঠিক আছে, এই জাক্সটা গ্লোমেরুলার সেলই কি প্রডিউস করে? রেনিন। এ প্রডিউস করে রেনিন। ঠিক আছে, রেনিন হচ্ছে টাইপ অফ হরমোন। ঠিক আছে, হরমোন লাইক ফাংশন দেখায়, যেটা ব্লাড সুগারকে কন্ট্রোল করছে। ঠিক আছে, আর এই যে ফাঁকা যে স্পেসটা, মানে এই যে ডিসিটি আর ইফারেন্ট আর্টেরিয়লের যে মাঝখানে যে স্পেসটা দেখলাম, এটা ফিল্ড উইথ মেসেঞ্জিয়াল সেলস। নাম কি? এদের মেসেঞ্জিয়াল সেলসগুলোর নাম কি? স্পেশালি ল্যাসিস। তাহলে এই ম্যাকুলা ডেন্সা, ল্যাসিস সেল আর হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেলস, এই তিনটে কি করছে একসাথে? কি বলবো? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। কি বলবো এগুলোকে? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস।